ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো যে এই ব্লগে অ্যাকচুয়ালি কী আছে বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তাও বলে দিই যে আমার মাসির মেয়ে এসছে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে, তাকে কিভাবে ওয়েলকাম করেছি, কী কী ডেকোরেশন করেছি সেটা আগের ব্লগে আছে, যারা যারা দেখোনি গিয়ে দেখে চলে এসো। আর এই ব্লগটা হচ্ছে ওর প্রথম আমাদের বাড়িতে ঢোকার আর ওর রিয়াকশনটা, যেটা দেখে আমি ভীষণভাবে অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো যেহেতু ওখানে একা একা থাকে শুধু মা বাবার সাথে, এখানে আমাদের এত লোক দেখে হয়তো খুব ভয় পাবে, বাট একদমই সেটা হয়নি। সো কী কী হয়েছে সেটা দেখতে থাকো। আর এই ব্লগে কিন্তু শুধু ওর এন্ট্রিটাই নেই, ওর রাইস সেরেমনি অনেকেই জানো, যারা যারা শর্টসটা দেখে ভেবেছিলে যে আমার বিয়ে, একদমই আমার বিয়ে নয়। ওটা ওর রাইস সেরেমনির কার্ড, যেটা আমি এই ব্লগেও কিছুটা অ্যাড করে দিয়েছি। তো সেটার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। তো সেটার তোড়জোড় অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে, সবাই এখন খুব 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 ব্যস্ত, বিশেষ করে আমি খুব ব্যস্ত, কারণ আমি হচ্ছি বড় দিদি, সব থেকে বড় দিদি। আর সত্যি আমি অনেকটাই বড় দিদি। যাই হোক, তাও বড় দিদিদের রেসপন্সিবিলিটি তো অলওয়েজ একটু বেশি থাকেই। সো আমারও আছে যথারীতি। আর আমার বোন আমার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, সারাদিন আমার সাথে থাকছে, সেগুলোও পরে শেয়ার করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো যে এই ব্লগে অ্যাকচুয়ালি কী আছে বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তাও বলে দিই যে আমার মাসির মেয়ে এসছে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে, তাকে কিভাবে ওয়েলকাম করেছি, কী কী ডেকোরেশন করেছি সেটা আগের ব্লগে আছে, যারা যারা দেখোনি গিয়ে দেখে চলে এসো। আর এই ব্লগটা হচ্ছে ওর প্রথম আমাদের বাড়িতে ঢোকার আর ওর রিয়াকশনটা, যেটা দেখে আমি ভীষণভাবে অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো যেহেতু ওখানে একা একা থাকে শুধু মা বাবার সাথে, এখানে আমাদের এত লোক দেখে হয়তো খুব ভয় পাবে, বাট একদমই সেটা হয়নি। এবং ওর জন্য আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে সেল আনবো, তারপর মনে হলো যে ও খুবই ছোট, হয়তো ভয় পেতে পারে, তো জাস্ট আমরা তুবড়ি এনেছিলাম। ভেবেছিলাম সেটাতেও হয়তো ভয় পাবে, যদি ভয় পায় তাহলে আমরা জ্বালাবো না, নিভিয়ে দেবো, বাট সেটাও হয়নি। সো কী কী হয়েছে সেটা দেখতে থাকো। আর এই ব্লগে কিন্তু শুধু ওর এন্ট্রিটাই নেই, ওর রাইস সেরেমনি অনেকেই জানো, যারা যারা শর্টসটা দেখে ভেবেছিলে যে আমার বিয়ে, একদমই আমার বিয়ে নয়। ওটা ওর রাইস সেরেমনির কার্ড, যেটা আমি এই ব্লগেও কিছুটা অ্যাড করে দিয়েছি। তো সেটার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। তো সেটার তোড়জোড় অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে, সবাই এখন খুব 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 ব্যস্ত, বিশেষ করে আমি খুব ব্যস্ত, কারণ আমি হচ্ছি বড় দিদি, সব থেকে বড় দিদি। আর সত্যি আমি অনেকটাই বড় দিদি। যাই হোক, তাও বড় দিদিদের রেসপন্সিবিলিটি তো অলওয়েজ একটু বেশি থাকেই। সো আমারও আছে যথারীতি। আর আমার বোন আমার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, সারাদিন আমার সাথে থাকছে, সেগুলোও পরে শেয়ার করবো। আগে আপাতত পরপর পরপর ইভেন্টের সমস্ত ভিডিও আসতে থাকবে। আমরা সবাই প্রথমে ভেবেছিলাম যেহেতু ওখানে মা বাবার সাথে একা থাকে, আমাদের এত লোককে দেখে হয় ভয় পাবে, না হলে খুব কান্নাকাটি করবে, মায়ের কোল ছেড়ে বা বাবার কোল ছেড়ে হয়তো আমাদের কারোর কাছে আসতেই চাইবে না। কিন্তু মানে আমি খুব প্রাউডলি বলছি যে আমার বোন খুবই ফ্রেন্ডলি বেবি, কি ও সবার কাছে যায়। এবং এই পুরো যা যা রিচুয়াল হয় বাড়িতে ঢোকানোর বা এইগুলো, ও কোনোটাই কান্নাকাটি করেনি বা ওর কোনোটাই আহ রাগ হয়নি, জেদ করেনি, কিচ্ছু করেনি। ও চুপচাপ সব দেখছিল, এবং এত কালারফুল বেলুন দিয়ে সাজানো ছিল, ও সবগুলো খুব দেখছিল, এবং আমার তো মনে হয় যে খুবই মজা পাচ্ছিল পুরো ব্যাপারটায়। এরপর হচ্ছে আমাদের ছোট্ট পরীর প্রথম বাড়িতে ঢোকা, মানে আমাদের বাড়িতে ওর গৃহপ্রবেশ, ওর বাড়িতে ওর গৃহপ্রবেশ। তো এই রিচুয়ালটা ওকে দিয়ে করানো হয়েছিল, এবং ও সেটাও করেছে, ও কোনো রাগ দেখায়নি, কিচ্ছু করেনি। আর এই আলতাটা যারা আগের ব্লগ দেখেছো তারা দেখেছো যে স্পেশালি ওর জন্য বানানো হয়েছিল বিটের রস দিয়ে। আর ইচ্ছা আছে যে এই এই যে আর্ট পেপারটা, যেটা ওর পায়ের ছাপটা আছে, সেটা ও বড় হলে যখন ও একটু বুঝতে শিখবে তখন আমরা ওকে গিফট করব, এবং চেষ্টা করব যে এই স্মৃতিটা সারা জীবন রেখে দেওয়ার।
আমার ব্লগ করার আরো একটা কারণ হচ্ছে যে হয়তো ও যখন বড় হবে, ও যখন বুঝতে শিখবে, তখন কোনো একদিন দুপুরবেলা ও যখন আবার আসবে মামা বাড়িতে ঘুরতে, একটু খুলে দেখাবো যে দেখ তোর ওয়েলকাম আমরা সবাই এইভাবে করেছিলাম। কারণ আমি যখন ছোট ছিলাম বা আমার মানে মাম যখন ছোট ছিল, তখন এইভাবে ভিডিও করা বা এইসব কিছু ছিল না। তো আমাদের এগুলো কিছু মনে নেই যে আমাদের কিভাবে ওয়েলকাম হয়েছিল বা কিভাবে হয়নি। বাট ওর যাতে মনে থাকে, ওকে যাতে দেখাতে পারি, সেই জন্যেই আর ওই ভিডিওটা করা। আর এটা হচ্ছে সেই দিন যেদিন ওর মুখে ভাতের কার্ডে আমরা সবাই মিলে বসে তেল সিঁদুর লাগাচ্ছিলাম। তো বড় হলে ওকে এটাও দেখাবো যে ওর দিদা, বড় দিদি, মাসি, ছোট দিদি ভাই, ওরাও আসার আগে থেকেই কতটা এক্সাইটেড ছিল ও আসবে সেটা ভেবে। আমরা অনেকদিন আগে থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিলাম ও আসবে বলে। সো ওই জন্যই আর ওই ভিডিওতে রাখা যে ও বড় হলে এটাও দেখাবো। গরুর বিয়ের সেম কার্ড, গরুর হাফ বিয়ের। তোমরা সবাই আশীর্বাদ করবে কিন্তু সবাইকে নেমন্তন্ন করবো না। হাসি মজায় মোটামুটি 8 ঘন্টার মধ্যে এতগুলো কার্ড যে কখন করে ফেললাম বুঝতেও পারিনি। তো আপাতত সব রেডি, এবার ডিস্ট্রিবিউট করার পালা। আজকে আমি এখন যাচ্ছি বোনকে স্কুল থেকে আনতে। মানে বোন যদিও রোজ রোজ আমার সাথে যায় বা আসে না, আমি বাড়িতে থাকা সত্ত্বেও, বাট আজকে যেহেতু ওর এক্সাম চলছে, তো ওই জন্য আমি আজকে যাবো ওকে আনতে। দেখবো রিয়াকশনটা কী হয়, কারণ ও আমাকে এর আগে প্রচুরবার বলেছে যে প্লিজ 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 তুই একদিন নিতে আয় আমাকে, কিন্তু কোনো দিন যাইনি। সো আজকে যাচ্ছি। আর এই আমার সারথি চলে এসছে, ওদের সাথে যাবো। কিরে মাম, কেমন লাগলো এই যে আমরা নিতে এলাম তোকে? কেমন লাগলো এই যে আমরা নিতে এলাম তোকে? খুব ভালো। কি হয়েছে, মা আমাদেরকে বলেছে যে তোর 4টে ছুটি, এবার যেহেতু পরীক্ষা একটু আগে বেরোতে পারিস। আমরা বললো আমি সবাই লাস্টে অবধি থাকি। সবাই তোর মতো হয় না যে 5 নাম্বার তুলে বেরিয়ে যাবে। সেটা যাই হোক, ফার্স্ট গার্ল হতেও যায়। না আমার তো শুধু পাশ করা নিয়ে মতলব, আমি শুধু ওটুকুই করতে চাই। ওই জন্যই বলি আমিও, কিন্তু আমি সবার লাস্টে বেরোই। তো তাহলে যদি শুধু পাশই করতে হয়, সেটার জন্য 5 নাম্বার তুলতে তোর এত টাইম লাগে? টাইম লাগে না, আমি বসে থাকি ঠিক আছে। লাস্টে সবাই গেলে হয়, মনে করতে হয়। হ্যাঁ, সব মিলাই দেখার পরে লিখলাম কিনা। তো এবার আমরা গেছিলাম 3:45-এ, সেখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 40 মিনিটের ওপরে। মশা আমাদের অর্ধেকের বেশি রক্ত খেয়ে নিয়েছে অলরেডি। ইংলিশ এক্সামে শোন, বাংলা, অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স এক্সামের সময় কখনো তাড়াতাড়ি আসবে না। একদম একদম ঠিক ঠিক ঠিক, কখনো তাড়াতাড়ি আসবে। আমার কাছে তো- ইংলিশের সময় তাড়াতাড়ি আসবে। আমার কাছে তো উল্টে অঙ্কের দিনই সব থেকে তাড়াতাড়ি আসতে হয়, কারণ ওটা তো আমি কিছুই পারতাম না। আমরা পারি না বলে তার মানে তুই পারতি, তাড়াতাড়ি পেরে দিয়ে চলে না না, আমি পারতামই না। পাসিং নাম্বার অ্যাটেন্ড করে চলে আসবি। ব্যাস, আমার তার থেকে বেশি জীবনে কিচ্ছু দরকার নেই। না ভাই, লাস্টের দিকে আমার খুব অঙ্ক ভালো লাগতো আর আমি অঙ্কের প্রতি অবসেস ছিলাম। আমি 1000বার করে মেলাতাম উপপাদ্য, অঙ্ক আমি মুখস্থ করে কিছু কিছু ম্যাম তো আমার কোনো দিন লাগতো না। আমার যেবার মাধ্যমিক হলো, মাধ্যমিক হওয়ার পরে আমি অঙ্ক বইটাকে নমস্কার করে মা সরস্বতীর পায়ে রেখে বলেছিলাম যে আর জীবনে কোনো দিন এর আশপাশ দিয়ে যেন আমাকে না যেতে হয়। এই বইটা যেন আজকেই আমার জীবনের লাস্ট হয়ে থাকে। তোর কথা শুনে নিয়েছে। হ্যাঁ সত্যি তাই, আর আমি চাইও না সত্যি যেতে। আর এদিকে বাড়িতে ফিরতে না ফিরতেই দেখি যে প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবে যতক্ষণ না প্যান্ডেল হয় ততক্ষণ কিন্তু একদম মনে হয় না যে বাড়িতে কোনো অনুষ্ঠান, যত আগে থেকেই প্রিপারেশন নাও না কেন। কিন্তু যখনই প্যান্ডেল হওয়া শুরু হয়ে যায় তখন থেকেই মনে হয় যে এই তো অনুষ্ঠানের আর কদিন বাকি। সো
সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, আর নেক্সট উইক থেকে কিন্তু পরপর টানা ব্লগ আসছে। আর দেখতেই পেলে প্যান্ডেলের জন্য কিন্তু বাঁশ ফেলা অলরেডি হয়ে গেছে বাড়িতে। আর আজকে আমি এখন যখন ব্লগটা করছি তখন অলরেডি প্যান্ডেল অনেকটাই কমপ্লিট, তো সেগুলো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। সেগুলো না হয় পরের ব্লগে শেয়ার করব। তো পরের ব্লগটা দেখতে হলে আগে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো বা মজার লাগলো, আর আমার চ্যানেলে আরও কী কী ভিডিও দেখতে চাও সেইগুলো কমেন্ট করে জানাতে হবে। আপাতত টাটা, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রচুর ভিডিও।